আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে টিভিএস মেট্রোটা দেখছেন, এই যে দেখুন, এটা অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। অপারেশন থিয়েটারে এটা হচ্ছে যে অ্যাপয়েন্টেন্সের অপারেশন করা হবে। কারণ কি, সেটা একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই। যে দেখুন, বাইকটির অবস্থা এতটাই খারাপ যে আসলে চলতেই ছিল না। হ্যাঁ, চলতেছিল না এবং কত কিলোমিটার চলেছে সেটার কিন্তু হিসাবও কাস্টমারের কাছে নেই। কারণ কি, ইঞ্জিন অয়েলের যে অবস্থা, কালার যে অবস্থা এবং ইঞ্জিন অয়েল টোটালি কমে গেছে। নাই অল্প একটু হয়তো 100 গ্রামের মতো বের হয়েছে, সেটা আপনাকে দেখাবো, কালার দেখাবে। এবং ক্লাস সাইডটা যেহেতু খোলা হয়েছে, ক্লাস প্লেট বাটি টোটালি খারাপ হয়ে গেছে। ক্লাস প্লেট বাটিতে কিছুই নেই এবং এখানে যে ক্লাস কাভার আছে, সেই কাভারের ভিতরে কি পরিমাণে গাদ এবং ময়লা জমেছে। ক্লাস প্লেট বাটি স্লিপ করে পুরে, মানে শুধু চালানোর কাজ চালিয়েছে, না ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে, না ক্লাস টাইট হয়ে গেছে সেটাও চেক করিয়েছে। একটু দেখাই বাইকটা। অবশেষে চালাতে না পারে রেখে দিয়েছে, এখন কাজ করার জন্য নিয়ে আসা হয়েছে। তো এতটা অবহেলা কিন্তু কোনো বাইক নিয়ে কারোই করা উচিত না। সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। ক্লাস প্লেট, ক্লাস লিভার যদি টাইট হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করিয়ে একুরেট করিয়ে নেবেন। তা নাহলে কিন্তু আপনার মোটরসাইকেলটা এইরকম সেম একই কন্ডিশন কিন্তু হতে পারে। দেখুন ক্লাস কাভারটা দেখাই, একটু খেয়াল করে দেখুন। এখানে কাভারের সাইডে এই যে দেখুন, আমি একটু হাত দিয়ে উঠেই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এগুলো কিন্তু বাইরের কোনো ময়লা না। ইঞ্জিনের ভিতরে কিন্তু বাইরের ময়লা আসতে পারে না। এগুলো হচ্ছে সব ক্লাস প্লেট, বারটি যে ক্লাস প্লেট থাকে, যেটাকে আমরা ফ্রিকশন প্লেট বলি, এই ফ্রিকশন প্লেট বা ক্লাস প্লেট যেটাকে বলা হয়, সেটার গুঁড়ো কিন্তু এগুলো। টেম্পার চলে গেছে একদম পুরে, মানে পুরে এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যে বের হয়ে চলে আসছে সাইডে। দেখুন পুরো কাভারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে আবার লাগাতে হবে। তো ইঞ্জিনের ভিতরে যদি দেখাই, এদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ক্লাস প্লেটের এখানে গ্যাপ নেই বললেই চলে, কারণ যে পেস্টিং থাকে সেটা একদম টোটালি ক্ষয় হয়ে গেছে। এটা যখন বের করব, বের করে আপনাদেরকে সেটাও দেখাবো যে এটার কি অবস্থা। খোলা হবে, সবকিছু খোলা হোক, তারপর দেখা যাবে। ইঞ্জিনের কালারটা দেখুন, হ্যাঁ, প্লাস কাভার সহকারে দেখুন সবকিছু ইঞ্জিন অয়েল পুরে, ক্লাস প্লেট পুরে একদম গাদ হয়ে সবকিছু কিন্তু, মানে ইঞ্জিনটাকে কালারটাকেই টোটালি চেঞ্জ করে ফেলেছে। এবং ইঞ্জিন অয়েলের কথা যেটা বলেছেন যে কতটুকু ইঞ্জিন অয়েল বের হয়েছে, সেটা একটু আপনারা খেয়াল করুন। এই যে দেখুন, এখানে 100 গ্রাম ইঞ্জিন অয়েল কিন্তু হবে না, হয়তো 100 গ্রাম হতে পারে। আর কালারটা দেখুন নিচের দিকে পড়ে আছে, আমি সেখান থেকে আপনাদেরকে কালারটা একটু দেখাই। এই যে দেখুন, কালারটা দেখুন একদম পুরে কালো হয়ে গেছে। তো কখনোই এভাবে আপনারা চালাবেন না। ইঞ্জিন অয়েলটা চেক করাবেন, সময় করে চেক করাবেন ঠিকঠাক আছে কিনা। অনেকের বাইকের যেটা হয় যে রিং পিস্টন খারাপ থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইক নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পরে কিছুদিন চালালে ইঞ্জিন অয়েলটা কমতে থাকে। ইঞ্জিন অয়েল কমে গেলে সেক্ষেত্রে চেক করাতে হবে। চেক করে যদি ইঞ্জিন অয়েল কম থাকে, শর্ট থাকে, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হবে। না দিলে কিন্তু এইরকম অবস্থা আপনার বাইক হবে। এটা কিন্তু প্রচণ্ড হিট হতো, তেলও বেশি খরচ হতো এবং ইঞ্জিন অয়েল কম থাকার কারণে কিন্তু এই যে ক্লাস প্লেট বাটি, ক্লাস প্লেটগুলো এটা কিন্তু শুকনো ছিল, যার ফলে একদম টোটালি পুড়ে গেছে, হিট হয়ে একদম নষ্ট হয়ে গেছে। এখন এই সব কিছু খোলা হবে। খোলার পরে আপনাদেরকে আমি একটু ক্লাস প্লেট এবং বাটি সেগুলো কমপ্লিট সেটআপ আপনাদেরকে দেখাই। এইরকম অবস্থা কিন্তু আপনার বাইকেরটা হতে পারে যদি আপনি অবহেলা করেন। দেখুন অবস্থা, ইঞ্জিন অয়েলের কালার, টেম্পার তো নেই এবং রঙের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একদম পেস্টিং সহকারে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো এখন একটু খুলে আপনাদেরকে সেটা একটু আমি দেখাই। যেহেতু ক্লাস সাইড খোলা হচ্ছে, একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। টিভিএস মেট্রোর অনেকেই জানে, আবার অনেকে জানে না, নতুন যারা তারা হয়তো বা বিষয়গুলো জানে না, যে পুলি আছে, পুলির যে নাটটা থাকে, পুলির নাট, এই যে এই পাশে যে পুলি আছে, পুলির নাটটা কিন্তু উল্টো প্যাচ হয়, যে এটা টাইট দিলে খুলবে, লুজ দিলে টাইট হবে। এটা অবশ্যই মনে রাখবেন খোলার সময়, যারা মেকানিকরা কাজ করবেন। তা না হলে অনেক সময় কি করে, যেগুলো খুলতে গিয়ে কিন্তু অনেক সময় ভেঙে ফেলে বা খুলতে পারে না। এটা অবশ্যই মাথায় রাখবেন খোলার সময়, যে এটা টাইট দিলে খুলবে। টিভিএস মেট্রোর যে পুলির নাট থাকে সেটা। এই যে দেখুন ক্লাস প্লেট বাটি খোলা হয়েছে। ক্লাস প্লেট বাটির অবস্থাটা একটু দেখুন। এই যে যেমনটা বলেছিলাম যে এটা ক্লাস প্লেটের পেস্টিং ক্ষয় হয়ে কাদা কাদা হয়ে গেছে। আর বাটির অবস্থা দেখুন, এই যে বাটিটা কতটা ডাউন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এই যে স্লিপ করে ক্ষয় হয়ে গেছে। এই যে দেখুন, হ্যাঁ, অনেকটাই ডাউন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাটি তো চেঞ্জ করতেই হবে, পাশাপাশি ক্লাস প্লেটও চেঞ্জ করতে হবে। যেটা বলেছিলাম যে পেস্টিং বের হয়ে ক্লাস যে কাভারে যে লেগে আছে, এই যে কাভারে লেগে আছে এই পেস্টিং গুলো দেখুন, এখানে পেস্টিং নেই। হ্যাঁ, এই যে দেখুন এখানে পেস্টিং থাকে, মোটা পেস্টিং থাকে, সেগুলো নেই। সব কিছু কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে এবং টেম্পার চলে যাওয়ার কারণে এইগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, মানে হিট হয়েছে, অতিরিক্ত চালিয়েছে, যার ফলে যে এগুলো পুরে স্লিপ করে সব বের হয়ে ইঞ্জিন ক্লাস কাভার সহ ইঞ্জিনের রং কালার পর্যন্ত কিন্তু ভিতরের চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলে আশা করি বাইকটা ঠিকঠাকভাবে চলবে। এটাই ছিল আপনার সাথে শেয়ার করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।